পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফায় পরোক্ষ আলোচনায় বসেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্য সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন যে তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কি দাবি করেছেন এবং ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকা বোমা হামলা চালানোর ৮ মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের ২ দফা আলোচনার মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ট্রাম্প যাকে আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন সেখানে ২টি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং জ্বালানি বহনকারী বিমান রয়েছে। ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির সরকার বিরোধী বিক্ষোভ নির্মমভাবে দমন করার সময় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই হুমকি দেন তিনি। এপিস্টেনের নথিপত্রের ছবিতে স্টিফেন হকিং এর সঙ্গে ২ নারী কারা? যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপিস্টেনের নথিপত্রে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে বিকিনি পরা ২ নারীর মাঝখানে বসে হাসতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের দ্য টেলিগ্রাফ অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, জেফ্রি এপিস্টেনের নথিতে পাওয়া এই ছবিতে হকিং এর পাশে থাকা ওই ২ নারী ছিলেন তার দীর্ঘকালের সেবাদাতা ২ নারী। মার্কিন বিচার বিভাগে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রয়াত এই বিজ্ঞানী রোদ পোহানের চেয়ারে পোশাক পরা অবস্থায় বসে আছেন। তার ২ পাশে কালো বিকিনি পরা ২ নারী জুস ভর্তি গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন। ছবিটি ২০০৬ সালে ইউএস ভার্জিন আইল্যান্ডের সেন্ট টমাস এলাকায় রিটস কার্লটন হোটেল থেকে একটি বিজ্ঞান সেমিনার চলাকালে তোলা হয়েছিল। সেখানে হকিং কোয়ান্টাম কসমোলজির ওপর বক্তৃতা দিয়েছিলেন। পদার্থবিদ স্টিফেন হকিং এর সম্পত্তি দেখাশোনাকারী ব্যক্তিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিতে যাদের মুখ ঝাপসা করে বা ঢেকে দেওয়া হয়েছে তারা হকিং এর নিয়মিত ও দীর্ঘকালীন ২ সেবাদাতা নারী। তারা যুক্তরাজ্য থেকে তার সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যৌন অপরাধী জেফ্রি এপিস্টেন মামলার তদন্তের অংশ হিসেবে মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত লাখ লাখ নথির মধ্যে এই নথি পাওয়া গেছে। মোটর নিউরন রোগে ৫০ বছরের বেশি সময় আক্রান্ত থাকার পর ২০১৮ সালে ৭৬ বছর বয়সে হকিং মারা যান। প্রকাশিত নথিপত্রে হকিং এর নাম ২৫০ বার এসেছে। এর আগে হকিংকে এপিস্টেনের দ্বীপে অন্যান্য ছবিতে দেখা গিয়েছিল, যার মধ্যে ২০০৬ সালের মার্চে একটি বারবিকিউ পার্টি এবং একজন অজ্ঞাত নারীর সঙ্গে নৌকা ও সাবমেরিন ভ্রমণের ছবি ছিল। বলা হয়ে থাকে এপিস্টেন প্রয়াত এই অধ্যাপকের জন্য নকশা পরিবর্তন করে বিশেষভাবে একটি সাবমেরিন তৈরি করা হয়েছিল, কারণ হকিং এর আগে কখনো পানির নিচে যাননি। যৌন কাজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের দায়ে অভিযুক্ত হওয়ার ৫ মাস আগে ২১ জন বিজ্ঞানীর একটি দল এপিস্টেনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপে গিয়েছিলেন। সে দলে হকিংও ছিলেন। নথিপত্রে এপিস্টেনের ২০১৫ সালের একটি ইমেলও পাওয়া গেছে। সেখানে ভার্জিনিয়া জেফ্রি নামের এক নারীর তোলা অভিযানে মিথ্যা প্রমাণের উপায় নিয়ে আলোচনা করা হয়েছিল। জিউফ্রে অভিযোগ করেছিলেন হকিং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে আয়োজিত এক যৌন উৎসবে অংশ নিয়েছিলেন।
ভার্জিনিয়া জিউফ্রে গত বছরের এপ্রিলে ৪১ বছর বয়সে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন এপস্টিন তাকে পাচার করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর তার উপর যৌন নির্যাতন চালিয়েছিলেন। অ্যান্ড্রু অবশ্য সবসময় এ অভিযোগ অস্বীকার করে আসছেন। সেই সময় মেলে লেখা ছিল, ভার্জিনিয়ার যে কোনো বন্ধু বা আত্মীয় যদি তার অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করতে এগিয়ে আসে, তবে তাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে পারো। সবচেয়ে বড় মিথ্যা হলো ক্লিনটনের নৈশভোজ এবং ভার্জিন আইল্যান্ডের সেই নতুন দাবি স্টিফেন হকিং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন উৎসবে অংশ নিয়েছিলেন। অ্যাপস্টিনের সাবেক বান্ধবী গিলেন ম্যাক্সওয়েলও জবাবে লিখেছেন, এটি একটি ভীষণ খারাপ বুদ্ধি। এছাড়া এফবিআই এর এক তথ্য মাইলে রয়েছে, যাতে বলা হয়েছে স্টিফেন ও অ্যাপস্টিন 2011 সালে একটি সমকামী ক্লাবে গিয়েছিলেন। অবশ্য এর পক্ষে যে কোনো প্রমাণ মেলেনি। অ্যাপস্টিনের সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল বর্তমানে পাচারের দায়ে কারাভোগ করেছেন। স্টিফেন হকিং ভার্জিন আইল্যান্ডের সেন্ট টমাসে গিয়েছিলেন এনার্জি অফ এমটি স্পেস দ্য ইজ নট জিরো শীর্ষক একটি সম্মেলনে যোগ দিতে। ওই দ্বীপে 5 তারকা হোটেল রিটজ কার্লটন ওই সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞানীদের সেই দল হোটেলের প্রতিটি কক্ষের জন্য প্রতি রাতে $1,600 খরচ করেছিল। তবে ধারণা করা হয় অ্যাপস্টিন বিজ্ঞানীদের ওই দলকে পাশের দ্বীপে আতিথেয়তা দিয়েছিলেন। অ্যাপস্টিনের বিজ্ঞানীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ইচ্ছার কথা অনেকে জানেন। ফাইলের নথিতে অনেক নামকরা শিক্ষাবিদের নাম রয়েছে, যদিও তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ পাওয়া যায়নি। হকিং পরিবারের এক মুখপাত্র বলেছেন, অধ্যাপক হকিং 20 শতকের পদার্থবিজ্ঞানে শ্রেষ্ঠ অবদান রেখেছেন। একই সঙ্গে তিনি মোটর নিউরন রোগে দীর্ঘতম সময় বেঁচে থাকার ব্যক্তি ছিলেন। এই শারীরিক অবস্থার কারণে তিনি ভেন্টিলেটর, ভয়েস সিনথেসাইজার, হুইলচেয়ার এবং 24 ঘন্টা চিকিৎসার ওপর নির্ভরশীল ছিলেন। তার নামে যে কোনো অশালীন আচরণের ইঙ্গিত দেওয়া ভুল ও অত্যন্ত অবাস্তব।